বহু বাক্যের ফলে বহু জন্মের স্বীকৃতির ফলে আজকে আমাদের জন্ম হয়েছে। এই জন্য শ্রীহট্ট ভূমিতে জন্ম হইল, যা জন্ম সার্থক করার পরে উপকার। এটা বড় বাক্যের ফলে আজকে জকিগঞ্জে জন্ম হয়েছে, আমাদের বড় বাক্যের ফলে কুলাউড়া জন্ম হয়েছে, আপনাদের বড় বাক্যের ফলে সিলেট জন্ম হয়েছে। এটা বহু জন্মের স্বীকৃতির ফলে, কারণ এই সমগ্র মিলিয়া হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার 60 জেলা মিলিয়া যার নাম হলো শ্রীহট্ট। আর শ্রীহট্টের একটা তীর্থস্থান যেটা হলো ডাহা দক্ষিণ আমার মহাপ্রভুর বাড়ি, নিতাই গৌর হরি বল জোড়াদি। এই জন্য দেখুন এবার কি করলো নাগরী, ওই আকাশের ছাদের সঙ্গে আমাদের ওই ডাহা দক্ষিণের গৌরের তুলনা করছে। খেয়াল লাগে পারছে গো, যখন আকাশে যখন ছাদের উদয় হয়, দেওয়া অন্ধকার দূর হয় না নি? আকাশে যদি ছাদের উদয় হয় তাহলে কি হয়? অন্ধকার দূর হয়। তো তেমনি কলি, কলি মানে কিতা গো? খলি মানে কিতা? খলি খলি ফুল ফুটার আগে কিতা হয়? ফুল ফুটার আগে কলি হয় না নি? এখন খলির ভিতরে আলো থাকে না অন্ধকার থাকে? এই যে খলি, খলির ভিতরে আলো না অন্ধকার? অন্ধকার। তাহলে আমরা কোন জীব? আমরা খলির জীব, মানে অন্ধকারে নিমজ্জিত আমরা। আর ওই কলি পুষ্পটিত হয়েছে কখন? যখন আমার ডাহা দক্ষিণের গৌর, আমাদের শ্রীহট্টের গৌর এসেছেন ওই হরির নাম কৃষ্ণ নাম নিয়ে, ওই হরির নাম আর কৃষ্ণ নাম নিয়ে এই কলির পুষ্পটিত হয়েছে আমার গৌর আসার পরে। আর ওই মহাপ্রভু এসেছেন বলেই তো আজকে আমরা হরির নাম নিয়ে, কৃষ্ণ নাম নিয়ে এই জগৎকে আমরা উদ্ধার করছি। হরি বল। আজকে হরির নামের বন্যা আইছে, হরির নামের বন্যা। আমার মহাপ্রভু আইসে হরির নামের বন্যা আইছে, হরির নামের বন্যা আইছে না? তখন হরির নামের বন্যা যে আইছে গো, এই কয়দিন আগে তা বন্যা হয়েছিল আপনাদের এলাকায়? বন্যা হয়েছে নি? এখানে বন্যা হয়েছিল বাবা? কিন্তু পানি আসেন নি? কত পানি আসেন এখানে? হ্যাঁ, কত পানি? হাঁটু পানি। আচ্ছা আচ্ছা, আপনাদের জকিগঞ্জে বাড়িঘর ডুবাইছে নি? ডুবাইছে। আচ্ছা, এই যে কয়দিন আগে যে বন্যা আইছে, আর এই বন্যা আর আজকের বন্যা কিন্তু এক বন্যা না। এই বন্যার মাঝে মানুষ, পশু পাখি, গরু বাছুর তলাইছে, মানুষ তলাইছে, কত মানুষ মরছে। আর আমার মহাপ্রভুর যে বন্যা, এটা হইলো হরির নামের বন্যা। হরি বল জোড়াতে দেখুন। আর ওই হরির নামের বন্যা আজ নবদ্বীপ থেকে শুরু করে আজকে আমরা জকিগঞ্জ পর্যন্ত পৌঁছে গেছে। নিতাই গৌর হরি বল জোড়াতে। কি করি সবাই মিলে? আমার গুরুদেব বৃহস্পতি, গুরুমাতার তারা, চাঁদ দেখতে এত সুন্দর গো মায়েরা, চাঁদ দেখতে এত সুন্দর। চাঁদের দিকে যে একবার তাকাইতো এ কিন্তু চাঁদের প্রেমে পড়ে যাইতো। হরিবল জোড়াতে। চাঁদ দেখতে এত সুন্দর ছিল। আমরা সবাই সুন্দরের পূজারি না? সবাই তো সুন্দরের পূজারি। যদি সুন্দর কিছু দেখি বাবা তাহলে সবার লোক যায়, যায় না? সুন্দর কিছু দেখলে কিন্তু সবার ভালো লেগে যায়। এই তো সবাই সুন্দরের পূজারি। এই জন্য চাঁদ দেখতে এত সুন্দর, যার হাত থেকে গুরুমাতা পর্যন্ত রেহাই পেল না। তারা, গুরুমাতার তারা, চাঁদের রূপে যৌবনে আকৃষ্ট হয়ে চাঁদের সঙ্গে কুকর্মে লিপ্ত হয়েছিল। গুরুমাতা হাতে নাতে ধরলেন গুরুদেব বৃহস্পতি, যখন হাতে নাতে ধরলেন, হাতে নাতে ধরে চাঁদকে অভিশাপ দিলেন, চাঁদ তোমার রূপের বড়াইয়ে, তোমার রূপের গুণে তোমার হাত থেকে যখন গুরুমাতা পর্যন্ত রেহাই পেল না, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার সুন্দর বদন থাকবে না। তোমার এই সুন্দর বদনে এইটা কি হলো? চাঁদের গায়ে ঘালা ঘালা দাগ পড়ছে, এটা হলো চাঁদের কলঙ্ক। বলছে নাগরিক গো, অনাগরী, তুমি যে আকাশের চাঁদের কথা বলছো, তোমার ওই চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমার যে নদিয়ার চাঁদ, ওই চাঁদের কোনো কলঙ্ক নাই। আকাশের চাঁদ কয় গলায় পরিপূর্ণ? আকাশের চাঁদ হইল 15 গলায় পরিপূর্ণ, আর নদিয়ার চাঁদ হইল 16 গলায় পরিপূর্ণ। 15 গলা কেমন করিয়া? শিব ঠাকুরের কপালে একটা চাঁদ দর্শনী কর। শিব ঠাকুরের কপালে এই যে খানপুর দিন শিব চতুর্দশী, আর হ্যাঁ এই শিব চতুর্দশী আমরা পালন করি। শিব ঠাকুরের কপালে একটা চাঁদ দেখছো? দেখা না দেখছো? একটা আত্মচাই শিব ঠাকুরের কপালে চাঁদ দেখে দেখছো? একটা আত্মচাই দেখে হইব শিব ঠাকুরের কপালে চাঁদ। শিব ঠাকুরের কপালে চাঁদ কে লাগে আইলো? এটা এমনি এমনি আইসিনি, এমনি এমনি আইসে না। এখানে শিব ঠাকুরের কপালে চাঁদ আইলো হইতা কিয়া? চাঁদ কিন্তু আর একটা কাম করছে গো। কিতা কাজ করছে জানো? চাঁদ বিয়া করছে গো। এটা হ্যাঁ 27টা। এটা কিন্তু আমরা হলে জানি। চাঁদ যে 27টা বিয়া করছে, এটা কিন্তু আমরা অনেকে জানি। খেউরের কপালে মাঘ ফাল্গুনে একটাও জুটেন না, বেটা একলা 27টা।
বাঘবাবুল যার গিয়ে কেউ একটা জুটেন না, আর বেটা একলাও 27টা করছে। আচ্ছা দেখো সাহায্য 27টা করছে, এতগুলো কন্যা কই পাইল? দক্ষরাজের ছিল 63 জন কন্যা, কয়জন কন্যা? দক্ষরাজের ছিল 63 জন কন্যা, সাত একাই বিবাহ করছে 27 জন, কষ্টমণি হলেন 17 জন, দেবেন্দ্র মহাদেব তাই না কম নাই, তাই না করছেন 11টা, 11টা। আর যমরাজ যারে আমরা তো বয় পাই, যমরাজে বয় পাই না নি, জমের ঘরে গেলে খেবার ফিরিয়ে আয় না, হয়নি? জমের ঘরে গেলে খেবার ফিরিয়ে আয় না, জমের ঘরে খারা যায়, জমের ঘরে একমাত্র যায় তারা যারা পাপি টাপি জগতে, হ্যাঁ তারা যায়। ওই যে আজকে যারা শিবার সঙ্গে মিলিত হয়েছেন, মহাপ্রভুর আশ্রমে আজকে যারা যারা মিলিত হয়েছেন, আমি নিঃসন্দেহে বলতে পারি আপনাদের জমালয় কোনোদিন যেতে হবে না। হরিবল জরাদে, ওই জমের ঘরে কোনোদিন যাইতে হইতে নাই, কারণ যদি শিবার সঙ্গে এসে যায়, সাধু সঙ্গ করতে এসে যায় একদিনের জন্য, আমাদের জমের ঘরে যেতে হবে না। হরিবল জয়রাধে। তাই আপনাদের বাস হবে কোথায়? আপনাদের বাস হবে বৈকুণ্ঠ ধামে, যেখানে গেলে আমাদের আসা যাওয়া বারণ হয়ে যায়। হরিবল জয়রাধে। সেখানে গেলে আর জন্ম হয় না, যেখানে গেলে আর মৃত্যু হয় না, যেখানে গেলে জন্ম হয় না, মৃত্যু হয় না, সেখানে যেতে হলে একমাত্র সাধু সঙ্গ মিলে, ওই জগতে আর কোনো গতি নাই। যারা সাধু সঙ্গ করে তাদের বাস হয় কোথায়? আমার ভগবানের ধামে। এই যে আপনারা সবাই মিলিত হয়েছেন সাধু সঙ্গ করিবার জন্য, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কই, আর লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। হরিবল। সাধুর দর্শনে যা মনের ময়লা আর পরশে কিনা হয়। যদি একজন সাধুর বাতাস অসাধুর গায়ে লেগে যায়, এই জগতে একজন অসাধু সাধু হয়ে যায়। সাধু গায়ে গো, সাধু হলেন তিনি যার হৃদয়ে আছে ভক্তি, যার হৃদয়ে আছে প্রেম, যার হৃদয়ে আছে অনুরাগ, প্রকৃত হৃদয় যান, এই জীবনে তিনি হলেন সাধু। নিতাই হরিবল। আর আপনারা যে মিলিত হয়েছেন, এই যে আপনারা যারা মিলিত হয়েছেন, আপনারা হলেন সাধু। এখন একটা কথা বলি মায়েরা, লক্ষ্য করুন, এই যে আজকে এখানে এত ভক্তের সমাগম, মাত্র এখানে বেজে গেল প্রায় 12:30, লক্ষ্য করুন, 11:30। হ্যাঁ, এখন আমার যে কথা হলো ভক্তমণ্ডলীগণ মায়েরা, এই যে আপনারা আজকে যে অঙ্গনে বসছেন, এটা হার অঙ্গন, এটা হার অঙ্গন, জুড়ে করি হার অঙ্গন, শিবাস অঙ্গন। শিবাসের বাড়ি কই? শিবাসের বাড়ি কই? বিয়ানি বাজার। শব্দ দেখা যায় আপনারা, শব্দ দেখা যায় চকিগঞ্জবাসীর কাছাকাছি। মহাপ্রভুর বাড়িও আপনারা কাছাকাছি, শিবাসের বাড়িও আপনারা কাছাকাছি। যে অঙ্গনে আমার মহাপ্রভু কীর্তন করছে, শিবাস অঙ্গন। আমার মহাপ্রভু বললেন কীর্তন হোক লন্ডন, কীর্তন হোক আমেরিকা, তাতে কিছু আসে যায় না। কীর্তন হোক ভারত, যেখানেই হরির নাম সংকীর্তন হবে, সেদিনকার জন্য সেটা হয়ে যাবে আমার শিবাসের অঙ্গন। ওই শিবাসের বাড়ি হইল আপনাদের পার্শ্ববর্তী উপজেলার ডাক দিলে শোনা যায় শিবাসের বাড়ি। আচ্ছা, এই যে শিবাস সঙ্গনে আমরা বসে আছি সবাই, কোন মনে শিবাস সঙ্গনে, শিবাস সঙ্গনে বসলে কি তা হয়? লক্ষ্য করো, শিবাস সঙ্গনে বসলে তীর্থ স্নান আছে, গঙ্গা স্নান করলে যে ফল হয়, গঙ্গা স্নান করলে যে ফল হয়, সোনা তীর্থ গিয়ে স্নান করিয়া যে ফল হয়, আজকে যদি শিবাস সঙ্গনে যদি আমরা ভক্তের চরণ দোলায় গোড়া করে যেতে পারি, শিবাস সঙ্গনের ভক্তের চরণ দোলায় যদি আমরা অঙ্গে মারতে পারি, তাহলে গঙ্গা স্নান করে যে ফল হয়, সেই ফল কিন্তু আজকে শিবাস সঙ্গনে পাওয়া যায়। এই জন্য আমাদের কি করতে হয়? শিবাস সঙ্গনে গেলে আমাদের ভক্তের চরণ দোলা অঙ্গে মারতে হয়। কেন? দোলা নয়, ধুলি নয়, গোপীপদ রেণু, আর সেই দোলা অঙ্গে মাকে আমার অন্য সুন্দর কানু। এই দোলা লাগে যদি মহাপাপীর গায়, নাচিয়া নাচিয়া পাপি বোঝা দামে যায়। হরিও লক্ষ্য করুন কথাগুলো, শুধু আসলে হবে না, আর আমাদের কীর্তন করলে হবে না বাবা। শিবাস সঙ্গনে দোলা একটু গোড়াগড়ি যেতে হয়, কারণ ব্রজের খেলা কদম তোলা কাঁধে চড়াচড়ি, আর নৈদের খেলা নাম সংকীর্ত দোলায় গোড়াগড়ি। হরিও নদিয়ার খেলা হয়েছে দোলায় গোড়াগড়ি যাওয়া, নদিয়ার খেলা কিতা দুলায় গোড়াগড়ি যাওয়া। এখন কিন্তু আমরা দুলায় গোড়াগড়ি যাইবনি, আজকে যাইবনি দেওয়া খানা যাইতো না, এখানে যাইতো না। আমাদের দেহের